তৃণমূল ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে তাদের প্রার্থী তালিকা এবং প্রার্থী তালিকায় নিঃসন্দেহে বলা যেতে পারে ভাঙড় থেকে কে লড়াই করছে বা এবারে লড়াই ভাঙড়ে ঠিক কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এই প্রশ্নটা সবার মনে ঘোরাফেরা করছিল। এবং প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে শওকত মোল্লার নাম দেখা যাচ্ছে আগামী বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে লড়াইয়ের ক্ষেত্রে। কিন্তু ভাঙড় এমন একটা জায়গা যে জায়গাটাকে বারবার কিন্তু বলা হয় যে ভাঙড়কে প্রেডিক্ট করা খুব মুশকিল, কারণ ভাঙড় মানেই বারবার অশান্তির খবর, ভাঙড় মানেই এমন কিছু খবর যা ভোটের দিন বারবার উত্তাপ ছড়ায়। আর অন্যদিকে আইএসএফ এর ঘাঁটি যথেষ্ট শক্ত। তাহলে ভাঙড় থেকে এবারে এই লড়াইতে তৃণমূলের বিরুদ্ধে ঠিক কে দাঁড়াচ্ছে, আইএসএফ এবং তৃণমূল এই লড়াইতে কে হবে এবারে আগামী বিধায়ক? স্বাভাবিকভাবেই যখন আইএসএফ এর দিক থেকে কে দাঁড়াচ্ছে এই প্রশ্নটা যখন উঠে আসছে তখন উঠে আসছে বেশ কিছু নাম। আর এই বেশ কিছু নামের মধ্যে অবশ্যই থাকে ভাইজানের নাম, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর নাম। তবে এবারের চমকটা একটু আলাদা, কারণ এবারে মনে করা হচ্ছে যে হয়তো আরাবুল ইসলাম হতে পারেন অন্যদিকের আইএসএফ এর মুখ। আমার সঙ্গে আমার কলিগ সুজয় রয়েছে, তবে আমাদের সঙ্গে আরও একজন রয়েছে টেলিফোনে, আমাদের সঙ্গে রয়েছেন আরাবুল ইসলাম। কথা বলবো আরাবুল বাবুর সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। একদম প্রথমেই আরাবুল বাবু জানতে চাইবো যে এবারে কি আইএসএফ এর টিকিটে আপনিই লড়তে চলেছেন ভাঙড় থেকে? না, একটা ব্যাপার আপনারা জানেন সবাই, আইএসএফ এ হ্যাঁ বলুন আরাবুল দা। বলুন বলুন, শুনতে পাচ্ছি বলুন। শুনতে পাচ্ছেন আরাবুল বাবু? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্যই আমরা আবারও চেষ্টা করব যে ওনার ঠিক কী বক্তব্য। তবে আমরা একটুখানি সুজয়ের সঙ্গে কথা বলি। অবশ্যই আমরা আরাবুল বাবুকেও চেষ্টা করছি ফোনে ধরার, এবং সেটা করতে করতে সুজয় যদি একটু জানাও যে এবারে আইএসএফ থেকে লড়াই করার সম্ভাবনা কার বেশি? দেখো, নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু মোটামুটি তিনি ভাঙড়ের, তিনি তুমি জানো যে 5 বছরের সিটিং এমএলএ। কিন্তু এবার যেটা উল্লেখযোগ্য আমরা যেটা দেখলাম, যেটা নিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে ভাঙড়ের রাজনীতি রীতিমতো একটা বলা যেতে পারে আলোড়ন তৈরি হয়েছে। কারণ সেখানে যেটা চমক দেখা গেল যে 2026-এর যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, সেখানে ভাঙড়েতে প্রার্থী করা হলো শওকত মোল্লা। দেখো, তুমি নিশ্চয়ই জানো যে ভাঙড়েতে কিন্তু একটা যথেষ্ট জনসংযোগ আছে এবং একটা প্রচুর পরিমাণে কাজ করেছে নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে ভাইজান নামে পরিচিত। তাকে নওশাদ সিদ্দিকী নাম বললে হয়তো অনেকে চিনতে পারবে না, কিন্তু ভাইজান বললে তাকে এক ডাকে চিনবে। কিন্তু যেটা লড়াইটা যেটা ছিল, আমরা দেখেছি যে 2021-এর যে বিধানসভা নির্বাচনে, সেই বিধানসভা নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু শওকত মোল্লাকে প্রার্থী করায় মনে করা হচ্ছে ভাঙড়ের এবারের যে 2026-এর নির্বাচন হবে, সেখানে দেখো অনেক কিছু ফ্যাক্টর তো কাজ করবেই। এবং আমরা দেখেছি যে দেখো এই ভাঙড়ের বা দক্ষিণ 24 পরগনার রাজনীতির বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের 2 তুরুপের তাস। তুমি জানো যে আরাবুল ইসলামের সঙ্গে আমরা জানি যে আরাবুল ইসলাম সিটিং এমএলএও ছিলেন এবং আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস দুবার বহিষ্কারও করেছিলেন। এবং আরাবুল ইসলাম এবং কাইজার মোল্লা কাইজার আহমেদ এবং আরাবুল 3 বারের এমএলএ ছিলেন। তো সেক্ষেত্রে 3 বার বহিষ্কার হয়েছিলেন, তিনি 1 বার এমএলএ ছিলেন। এবং সেক্ষেত্রে এই আরাবুল ইসলাম একটা বড় ভূমিকা নেবে, কারণ তুমি নিশ্চয়ই জানো তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং আরাবুল তিনি বলেছেন যে তিনি তৃণমূল কংগ্রেস আর করতে চান না। তুমি এটাও দেখেছো যে তিনি আইএসএফে যোগ দিতে চায়, তিনি এটা প্রকাশ্যে বলেছেন। এবং তাকে ফুরফুরা শরীফেও দেখা গেছে। এবং শুধু ফুরফুরা শরীফে তিনি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেননি, তিনি তহা সিদ্দিকীর সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন। এবং অফিসিয়াল অবশ্যই তার যোগদান এখনও হয়নি। কিন্তু ভাঙড়ের যে আসনটি নিয়ে দেখো, এই মুহূর্তে তুমি যদি রাজনীতিভাবে বলো যে এই মুহূর্তে ভাঙড়ের সিটটায় মানে এগিয়ে কে, শওকত মোল্লা এগিয়ে না নওশাদ সিদ্দিকী এগিয়ে, মানে এখনও পর্যন্ত আইএসএফের তরফ থেকে অফিসিয়াল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। এবং কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম এই দুজন কিন্তু তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে মানে ভোট করার মূল কারিগর সেখানে।
দেখো, আমরা কি একটা কথা বলতে পারি, এই যে দীর্ঘদিনের একটা ক্ষোভ, যখন একজন একটা দল থেকে তিনবার তাকে বহিষ্কার করা হয়েছে, স্বাভাবিকভাবেই দেখো দলের অন্দরে বা একটা উচ্চ নেতৃত্বের প্রতি তার তো একটা ক্ষোভ থাকবে, এটা মনে মনে একটা ক্ষোভ আছে এবং বারবার কিন্তু তাকে এরকম ধরনের কথা বলতেও শোনা গেছে। তাহলে কি সেই ক্ষোভের জায়গা থেকে এবারে কি ভাঙড়ের লড়াইটা আরো হাড্ডাহাড্ডি হতে চলেছে, বা এরকম কি হতে পারে যে আগামী দিনে হয়তো দেখা গেল যে যে আমরা দেখলাম যে আরাবুল ইসলামই জিতে গেলেন, আরাবুল ইসলাম দাঁড়ালেন এবং তিনি একটা ভালো রেকর্ড মার্জিনে তিনি ভোট পেলেন? দেখো, এখনো আইএসএফের তরফ থেকে কিন্তু অফিসিয়াল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। নৌসাদ সিদ্দিকী এখানে একটা দুর্গ তৈরি করেছে, মানে যদি তুমি এই 5 বছর বলি, সেই 5 বছরে তিনি অত্যন্ত সময় দিয়েছেন তার বিধানসভা কেন্দ্রে। এখন দেখার বিষয়, যদি নৌসাদ সিদ্দিকী সেখানে না দাঁড়িয়ে যদি আরাবুলকে প্রার্থী করে, এবং কাইজার কিন্তু ইতিমধ্যেই যে প্রতিক্রিয়া দিয়েছে এবং আরাবুল ইতিমধ্যেই যে প্রতিক্রিয়া দিয়েছে যে যদি এখানে শওকত মোল্লা দাঁড়ায় তাকে 1 লক্ষের বেশি ভোটে হারাবে, মানে রীতিমতো তিনি হুমকি ছুড়ছেন। সেখানে এই মানে বর্তমানে যে রাজনীতির যে প্রেক্ষাপটটা, সেই রাজনীতির প্রেক্ষাপটটা যত সময় গড়াচ্ছে সেটা অত্যন্ত রাজনৈতিকভাবে একটা তাৎপর্য তৈরি হচ্ছে। এবং আর একটা বিষয়, তুমি যদি দেখো, শওকত মোল্লা ক্যানিং পূর্বের তিনি বিধায়ক, সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দফায় দফায় গন্ডগোল হচ্ছে, দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, আগুন জ্বলছে, এমন ছবিও কিন্তু ধরা পড়েছে গতকাল রাতে, কিন্তু তারপরেই অশান্ত হয়ে ওঠে ক্যানিং। একেবারে তাই। এবং আজকে সকালেও সেখানে দফায় দফায় বিক্ষোভ হয়েছে, এবং ইতিমধ্যেই শওকত মোল্লা বলেছেন যে তিনি উচ্চ নেতৃত্বের কাছে তিনি আবেদন করবেন ক্যানিং পূর্বের যারা সাধারণ ভোটার তাদের ভাবাবেগে কোনোভাবে কোনো আঘাত লেগেছে, তাই প্রয়োজনে যদি প্রার্থীপদ বদল করারও তিনি আবেদন তিনি কিন্তু করেছেন। সেক্ষেত্রে একটা খুব যত সময় গড়াচ্ছে দেখো, তত এই ভাঙড় নিয়ে, এবং খুব উল্লেখযোগ্য দেখো, একমাত্র টিম করে বামেদের এবং আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী এই ভাঙড়ের আসনটিতে 2021-এ কিন্তু বলা যেতে পারে একটা মুখরক্ষে করেছে, এবং সেই আসনটা নিয়ে কিন্তু 2024-এ বলা যেতে পারে সমস্ত রাজনৈতিক দলেরই নজর ছিল। কথা বলে সুজয়, ভাঙড় এমন একটা জায়গা যেখানে অশান্তির ঘটনা সারা বছর ধরে শোনা যায়, আবার সেটা হচ্ছে আইএসএফ এর দুর্গ। তো সেই দুর্গকে ভাঙতে গেলে আমি যদি আজকে ধরেও নিই যে আজকে চাইছেন শওকত মোল্লা যে তার জায়গায় অন্য কাউকে প্রার্থী করা হোক, কিন্তু এমন আর কি কোনো মুখ আছে যে সেই দুর্গে এসে দাঁত ফোটাতে পারে? দেখো, এই যে আসনটি আছে, এবং দক্ষিণ 24 পরগনার যদি তুমি রাজনীতিটা দেখো, এই ভাঙড়ের যে এলাকাটা দেখো, এইখানে তুমি জানো যে এই ভাঙড়টা এই মুহূর্তে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসা হয়েছে। একেবারে তাই, এটাই আমি তোমায় বলতে চাইছিলাম। এই আসনটি অত্যন্ত স্পর্শকাতর একটি আসন, এই ভাঙড়ের আসনটি। এবং এই ভাঙড়েতে তোমাকে যদি বলি যে জমি মাফিয়াদের একটা দৌরত্ব